সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো। সেনাপ্রধান হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর। এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না। সেনাপ্রধানকে বলছি, আমরা লক্ষ লক্ষ আবু সাঈদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব। রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক, জাতীয় নিরাপত্তার অভিভাবক সেই সেনাপ্রধান যিনি দেশে শান্তি শৃঙ্খলা রক্ষায় নিজের সর্বস্ব নিয়োজিত করেছেন। 5ই আগস্ট যখন দেশ অস্থিতিশীলতার মুখে, তখন তিনি কঠোর হাতে সেনাবাহিনী নামিয়ে জাতিকে রক্ষা করেছিলেন। অথচ আজ সেই গৌরবময় ব্যক্তিকে প্রকাশ্যে অপমানিত করা হচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালাগাল করা হচ্ছে। খেলা কি শুরু হয়ে গেছে, ইন্টারন্যাশনাল খেলা শুরু হয়ে গেছে। এই ঈদের আগেই দেখবেন ভাই, রমজান মাসে বড় একটা চমক দেখতে পারবেন আওয়ামী লীগের বাংলাদেশে পুনরায় ফিরে আসতে। সম্মানিত দর্শক মণ্ডলী, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ইস্যুতে সেনাপ্রধানের বিরুদ্ধে হাসানাত আব্দুল্লাহর বক্তব্যকে অপরিপক্ক ও কাল্পনিক গল্পের সম্ভার বলে যখন সেনা সদর উড়িয়ে দিয়েছে, ঠিক সেই মুহূর্তে জনসম্মুখে রাজপথে সেনাপ্রধানকে শেখ হাসিনার কুকুর ও আওয়ামী লীগের দোসর বলে আখ্যায়িত করেছেন ব্যারিস্টার ফুয়াদ। কি চলছে রাজনৈতিক অঙ্গনে জানার আছে অনেক কিছু, আর এ সংক্রান্ত রাজনৈতিক মহলের বিভিন্ন প্রকার আপডেট নিউজ নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করানোর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার বলে জানিয়েছে সেনা সদর। বাংলাদেশের কোন যে সকল কুকুর কুত্তার লেজ গুটায়া পালাইছে, এই সকল কুত্তাকে আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। সেনাপ্রধান হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর। এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না। আওয়ামী লীগকে বাদ দিলে এবং জাতীয় পার্টিকে বাদ দিলে অর্ধেক লোক নিয়ে নির্বাচন হবে। সেই নির্বাচন কোনো সময় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা বলা যাবে না। আমাদের বাড়িতে সারজিৎ কয়েকবার গেছে, 2 থেকে 3 বার গেছে, নাহিদ ভাই গেছে একবার। ওরা কিছু তো দেওয়া থাকলো দূরের কথা, ওরা আমরা ফোন দিলে ফোনও রিসিভ করে না। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এটা চেয়ারটা তো পাইছিস আর বসে গেছে, চেয়ার কি এমনি এমনি হয়েছে নাকি? এই বাংলাদেশে আজকে যে মানুষের যে ভারত বিরোধী যে মনোভাব, এটা ইলিয়াস, পিনাকি, কনক সারার তারা তৈরি করেছে, এই জন্য হয়েছে। এদিকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটি পোস্টে উঠে আসে অনেক তথ্য, যেখানে স্পষ্ট বোঝা যায় যে আওয়ামী লীগকে আবারও পুনর্বাসনের চেষ্টা চলছে সেনাবাহিনীর একটি পক্ষ থেকে, যা হাসনাত আব্দুল্লাহর পোস্ট দেখলেই বোঝা যায়। কিন্তু যদি এমন হয়, তাহলে সেনাবাহিনীর পক্ষ থেকে হাসনাত আব্দুল্লাহকে ক্যান্টনমেন্টে ডেকেছিল 11 মার্চে। এর সেই তথ্য হাসনাত আব্দুল্লাহ তার ব্যক্তিগত আইডিতে শেয়ার করলেন 21 মার্চ রাতে। তাহলে এখানে একটি বড় প্রশ্ন থেকেই যায় যে কেন তিনি এতদিন দেরি করে এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছে। 21 মার্চ সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ নিয়ে অবশেষে মুখ খুলেছে সার্জিস আলম। তিনি ফেসবুকে লেখেন, সেদিন আমি এবং হাসনাত সেনাপ্রধানের সাথে গিয়ে কথা বলি। আমাদের সাথে আমাদের দলের গুরুত্বপূর্ণ আরেকজন সদস্যেরও যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়ার পূর্ব মুহূর্তে ব্যক্তিগত সমস্যার কারণে তিনি যেতে পারেননি। প্রথমে স্পষ্ট করে জানিয়ে রাখি, সেদিন সেনানিবাসে আমাদের ডেকে নেওয়া হয়নি, বরং সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সাথে যখন প্রয়োজন হতো, তখন মেসেজের মাধ্যমে আমাদের কিছু জিজ্ঞাসা ও উত্তর আদান প্রদান হতো। যেদিন সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ড দিবসে অনেকটা কড়া ভাষায় বক্তব্য দিলেন এবং বললেন, ইনাফ ইজ এনাফ, তখন আমি সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে জিজ্ঞাসা করি, আপনাদের দৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত কিছু দেখছেন কিনা? সেনাপ্রধানের বক্তব্য তুলনামূলক স্ট্রেইট ফরওয়ার্ড এবং হার্শ মনে হচ্ছে। তিনি আমাকে বললেন, তোমরা কি এ বিষয়ে সরাসরি কথা বলতে চাও? আমি বললাম, বলা যেতে পারে। এরপর সেদিন সেনাপ্রধানের সাথে আমাদের সাক্ষাৎ হয়। সেনা ভবনের সেই রুমে আমরা 3 জনই ছিলাম, সেনাপ্রধান, হাসনাত এবং আমি। মানুষ হিসেবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে এক একজন এক একভাবে অবজার্ভ করে। হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে অবজার্ভ ও রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে, আমার সেক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে। আমার জায়গা থেকে আমি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখি না, বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখি। অভিমত প্রকাশ এবং প্রস্তাব দেওয়া দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে। যদিও পূর্বের তুলনায় সেদিন সেনাপ্রধান অনেকটা স্ট্রেইট ফরওয়ার্ড ভাষায় কথা বলেছিলেন। পাশাপাশি রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে, সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি আমার মনে হয়নি, বরং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘমেয়াদে দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যার সৃষ্টি হবে,
সেটা তিনি অতি আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন। হাসনাতের বক্তব্যে যে টপিকগুলো এসেছিল, যেমন রিফাইন্ড আওয়ামী লীগ, সাবের হোসেন, শিরিন শারমিন চৌধুরী, সোহেল তাজ, এসব নিয়ে কথা হয়েছিল। আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, এই ইলেকশনে আওয়ামী লীগ থাকলে কি হবে, না থাকলে কি হবে, আওয়ামী লীগ এই ইলেকশনে না করলে কবে ফিরে আসতে পারে, কিংবা আদৌ আসবে কিনা, এসব বিষয় নিয়ে কথা হয়েছিল। এসব সমীকরণে দেশের ওপর কি প্রভাব পড়তে পারে, স্থিতিশীলতা এবং অস্থিতিশীলতা কোন পর্যায়ে যেতে পারে, সেসব নিয়ে কথা হয়েছিল। কিন্তু যেই টোনে হাসনাতের ফেসবুক লেখা উপস্থাপন করা হয়েছে, আমি মনে করি কনভারসেশন ততটা এক্সট্রিম ছিল না। তবে অন্য কোনো একদিনের যে অবশ্যই স্ট্রেট ফরওয়ার্ড এবং সো কনফিডেন্ট ছিল। দেশের স্থিতিশীলতার জন্য রিফাইন্ড আওয়ামী লীগের ইলেকশনে অংশগ্রহণ করা যে প্রয়োজনীয়, সেই বিষয়ে সরাসরি অভিমত ছিল। হাসনাত তার বক্তব্যে আরেকটি বিষয় উল্লেখ করেছেন। আলোচনার এক পর্যায়ে বলি, যেই দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন? অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাট লিস্ট 40 ইয়ার্স। তোমার বয়সের থেকে বেশি। এই কনভারসেশনটা হয়েছে, এটা সত্য, কিন্তু আমাদের রুমে বসে হওয়া কনভারসেশন হঠাৎ এককভাবে শেষ করে যখন সেনা প্রধান উঠে দাঁড়ালেন এবং রুম থেকে কথা বলতে বলতে বের হয়ে এসে যখন আমরা গাড়িতে করে ফিরব, তার পূর্বে বিদায় নেওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কনভারসেশন হয়েছে। সেনা প্রধান রেগে যাওয়ার সুরে এই কথা বলেছেন বলে আমার মনে হয়নি, বরং বয়সে তুলনামূলক বেশি সিনিয়র কেউ জুনিয়রদেরকে যেভাবে অভিজ্ঞতার ভারের কথা ব্যক্ত করে, সেই টোন এবং এক্সপ্রেশনে বলেছেন। হাসনাত না ওয়াকার, এই ন্যারেটিভ এবং স্লোগানকে আমি প্রত্যাশা করি না। হাসনাতের জায়গা ভিন্ন এবং সেনা প্রধান জনাব ওয়াকারুজ্জামানের জায়গাও ভিন্ন। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে জাতীয় নাগরিক পার্টি, অন্যান্য রাজনৈতিক দল কিংবা জনগণকে মুখোমুখি দাঁড় করানো কখনো। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশে কি সেনা শাসন জারি হতে যাচ্ছে? বাংলাদেশের সেনাবাহিনীর সাথে কি ছাত্রদের নতুন দল এনসিপির দূরত্ব সৃষ্টি হচ্ছে? সম্প্রতি সেনা সদরের একটি বৈঠকে হাসানাত আব্দুল্লাহ ও সার্জিস আলম উপস্থিত ছিলেন। সেই সময়ে সেনাপ্রধান আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রস্তাব তুললে হাসানাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সরাসরি ক্লিয়ারলি তাকে বলে দেন যে যদি আপনি এমনটা করেন তাহলে জুলাই অভ্যুত্থানে আপনার যে ইমেজ ছিল সেটা ক্ষুণ্ণ হবে এবং আপনি জনগণের কাছে ভিলেনে পরিণত হবেন। এর কথা শুনে সেনাপ্রধান বলে উঠলেন, আই কেয়ার নাথিং, আমি কারো পরোয়া করি না, কে কি বলে, কে কি বলল, কে কি করলো, তাতে আমার কোনো যায় আসে না। এরপরেই আমরা দেখেছি হাসানাত আব্দুল্লাহ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রশ্নে ছাত্রদের উপর বল ও চাপ প্রয়োগ করছে সেনাপ্রধান। ফলে তার স্ট্যাটাসটি আগুনের মতো ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশের গলিতে গলিতে, আনাচে কানাচে, এবং সেনাবাহিনীর উপর ক্ষিপ্ত হয়ে ওঠে সাধারণ জনগণ এবং সকলেই সেনাবাহিনীকে বিরূপ প্রতিক্রিয়া এবং খারাপ চোখে দেখতে থাকে। এবং আমরা এটাও দেখেছি রাজপথে সেনাবাহিনীকে দেখে মানুষ ভুয়া ভুয়া স্লোগান দিতেও আমরা দেখেছি। কিন্তু হাসানাত আব্দুল্লাহর এই বক্তব্যকে সেনা সদর কীভাবে দেখছে? সেনা সদর তার এই বক্তব্যকে অপরিপক্ক ও কাল্পনিক গল্পের সম্ভার বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু যদি এমনটাই হতো তাহলে কেন পিনাকি ভট্টাচার্য ওয়াকারুজ্জামানকে ভারতের দোসর ও আওয়ামী লীগের দালাল বলবেন? আর কেনই বা ব্যারিস্টার ফুয়াদের মতো এমন একজন অ্যাডভোকেট যিনি সর্বদিক থেকে সর্বদাই সত্যের পথে থাকেন এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তিনি কেনই বা ওয়াকারুজ্জামানকে, সেনা প্রধানকে হাসিনার কুকুর ও আওয়ামী লীগের দোসর বলে গালি দিবেন? অবশ্যই ডালমে কুচ কালা হয়, কিছু না কিছু তো অবশ্যই আছে। সম্মানিত দর্শক মণ্ডলী, সেনাপ্রধানের এরকম ইচ্ছা বা আগ্রহ, বা তিনি যদি সত্যি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চান, এই বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।